হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক উত্তেজনা এখন নতুন এক জটিল পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালীতে একদিকে যেমন ইরানের সামরিক তৎপরতা বাড়ছে, অন্যদিকে তেমনি যুক্তরাষ্ট্র জোরদার করছে তাদের অবরোধ ও নজরদারি। বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তাদের নৌবাহিনী একটি কন্টেইনার জাহাজে অভিযান চালাচ্ছে। ছোট নৌযান থেকে সশস্ত্র সদস্যরা জাহাজে উঠে সেটি নিয়ন্ত্রণে নেয়। ইরানের দাবি, এমএসসি ফ্রান্সেসকা ও এপামিরন্ডাস নামের দুটি জাহাজ অনুমতি ছাড়া চলাচল, নেভিগেশন সিস্টেম হস্তক্ষেপ এবং গোপনে প্রণালী ছাড়ার চেষ্টা করছিল। এসব অভিযোগে জাহাজ দুটি জব্দ করে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলোর কার্গো ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ফ্রি নয়। তার এই বক্তব্য থেকে বোঝা যায় এই রুটে নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তাদের সামরিক বাহিনী ভারত মহাসাগরে একাধিক জাহাজে রাইট অফ ভিজিট অভিযান চালিয়েছে। এমটি ম্যাজেস্টিক এক্স ও এমটি টিফানি নামের জাহাজগুলোকে তল্লাশি করা হয়েছে, যেগুলো ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড। এছাড়া ওয়াশিংটনের এই পদক্ষেপ বৃহত্তর কৌশলের অংশ ইকোনমিক ফিউরি, যার মাধ্যমে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে অপারেশন এপিক ফিউরির আওতায় সামরিক হামলাও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানো হলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে তেহরান এই অবরোধকে সরাসরি যুদ্ধের অংশ হিসেবে দেখছে এবং জাতীয় স্বার্থ অনুযায়ী তাদের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে 2 মাসের সংঘাতের পরও ইরান ছোট আক্রমণাত্মক নৌযানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সব মিলিয়ে জাহাজ জব্দ, অবরোধ, পাল্টা অবরোধ এবং অনিশ্চিত কূটনৈতিক আলোচনার মধ্যে হরমুজ প্রণালী এখন এক বিস্ফোরক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।